ভেবে দেখুন তো, ইউরোপের বুকে এমন এক প্রাসাদ যার প্রতিটি দেয়ালে আর পাথরে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয় নেই। যেখানে মুসলমান শাসনামলে ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি আর রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের আলো জ্বলত, আজ আমরা জানব ইউরোপের বুকে ইসলামের সোনালী অতীতের দেশ স্পেনের কথা। স্পেনের গ্রানাদায় অবস্থিত আল হামরা প্রাসাদ পৃথিবীর অন্যতম সুন্দর একটি ইসলামিক স্থাপত্য। এই প্রাসাদের দেয়াল, সিলিং এবং কলামের গায়ে এত নিখুঁত আরবি ক্যালিগ্রাফি আর জ্যামিতিক নকশা করা হয়েছে যে যা দেখলে আধুনিক যুগের স্থপতিরাও অবাক হয়ে যায়। একসময় এটি ছিল মুসলিম বিশ্বের অন্যতম প্রধান মসজিদ। এর ভেতরে থাকা শত শত খিলান বা আর্চ এবং মার্বেল পাথরের তৈরি স্তম্ভগুলো ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। যদিও পরবর্তীতে এটিকে চার্চে রূপান্তর করা হয়, কিন্তু এর ভিতরে ইসলামিক সৌন্দর্য আজও পুরো পৃথিবীকে মুগ্ধ করছে। যখন পুরো ইউরোপের অন্ধকারের যুগ নিমজ্জিত ছিল, তখন মুসলিম স্পেনের রাজধানী কর্ডোবায় ছিল হাজার হাজার ল্যাম্পপোস্ট, পাকা রাস্তা আর পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। দূর দূরান্ত থেকে খ্রিস্টান রাজপুতরাও এখানে পড়াশোনা করতে আসতেন। 1992 সালে মুসলিম শাসনের অবসান ঘটলেও স্পেনের ভাষা, সংস্কৃতি, খাবার এবং স্থাপত্য আজও ইসলামের এবং আরবীয় সংস্কৃতির গভীর ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। ইউরোপের বুকে স্পেনের এই ইসলামিক ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে মুসলমানদের সেই সোনালী যুগের কথা। স্পেনের এই ঐতিহাসিক আল হামরা প্রাসাদ বা কর্ডোবা মসজিদে দেখার স্বপ্ন কি আপনারও আছে? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং আরও তথ্যবহুল ও ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।